নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 8ই অক্টোবর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো এখানে আমরা প্রথমেই যে বিষয়টাকে নিয়ে এখানে গুরুত্ব দেব সেটা হচ্ছে চন্দ্রের নিচস্থ প্রভাব এবং এই দুর্গাপুজোর শুভ সন্ধিক্ষণে আজকে উচ্চস্থ বুধের প্রভাব, মানে অর্থাৎ একদিকে একটা নিচস্থ এনার্জি এবং তার সঙ্গে একটা তুঙ্গস্থ এনার্জি, দুটোর কিন্তু একটা সঙ্গবদ্ধ প্রভাব আজকের দিনে থাকছে। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ এবং বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। তো মন এবং বুদ্ধির সংযোগ, এবং এখানে যদি দেখেন যে বুদ্ধি আজ উচ্চস্থভাবে আছে, ফলত বুদ্ধির জোর কোনোভাবে কিন্তু আজকের দিনে বেশি থাকবে। কিন্তু এই বুদ্ধির জোর বেশি থাকার জন্যই কিন্তু আপনার মন মানসিকতায় কিছু সমস্যা হতে পারে, পরিস্থিতি আপনার কিছুটা আয়ত্তের বাইরে যেতে পারে যদি আপনার দুটোর মধ্যে সন্তুলন করার জায়গা হরোস্কোপে না থাকে। তো এই বিষয়টা আপনাদের কিন্তু প্রচেষ্টা করতে হবে যে এমন কিছু ঘটনা আপনার সামনে আজকের দিনে আসবে যেখানে আপনার বুদ্ধি এবং মনের মধ্যে একটা দোটানা থাকবে। বুদ্ধি বলছে একরকম কাজ করতে, মন বলছে আর একরকম কাজ করতে। তো এই নির্ণয়টাই আজকে আপনাদের ক্ষেত্রে মেন যে থিম বলতে পারেন আজকে সারাদিনে, যে কোন কাজটা আমি যুক্তি দিয়ে বিশ্লেষণ করে করব আর কোন কাজটা আপনি মানসিক তাড়না থেকে করবেন, এই বিষয়টাই কিন্তু সবার আগে গুরুত্বপূর্ণ। যেমন সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আপনি কতটা বুদ্ধি বা কতটা আপনি নিজের ভালোবাসাকে প্রয়োগ করবেন, প্রফেশনাল ক্ষেত্রে কতটা আপনি ইমোশনাল হয়ে পড়বেন, সেই বিষয়গুলো কিন্তু আজকের দিনে সারাদিনের হচ্ছে মেন ভালো এবং মন্দ বিষয়ের মধ্যে থাকছে। তো প্রথম যদি দেখি, বুধাদিত্য যোগে প্রভাব আছে এবং বুধের নক্ষত্র জ্ঞান, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষা, টার্গেট ভিত্তিক কাজ। এবং বুধ হচ্ছে আমাদের বাক্য প্রয়োগ করে যেসব কাজ হাসিল করা হয়, সেলসের কাজ হোক, টার্গেট ভিত্তিক কাজ হোক, কথা বেছে কাজ হোক, সোশ্যাল মিডিয়ার কাজকর্ম হোক, সেগুলোতে কিন্তু অবশ্যই আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে। এবং আমি আজকের দিনটায় বলবো যারা যুক্তি নির্ভর ব্যক্তি তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু অনেকটাই পজিটিভ ভাইব্রেশনে থাকছে রিগার্ডিং তাদের প্রফেশনাল কেরিয়ারের ক্ষেত্রে। কিন্তু যারা বেশি একটু ইমোশনাল, সেন্টিমেন্টাল, আবেগপূর্ণতা যাদের সবসময় ভেতরে কাজ করে, তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু কোথাও না কোথাও একটু আটকে যাওয়া, কোনো কাজে বাধাপ্রাপ্ত হওয়া বা মানসিক ক্লেশ পাওয়া, এই ধরনের একটা টেন্ডেন্সি থাকতে পারে। আপনার রাশি লগ্ন না জানা থাকতে পারে, আপনি আপনার নিজের প্যাটার্নটা তো জানেন যে আপনার মন মানসিকতা কীরকম, কীভাবে আপনি প্রভাবিত হন। তো সেই জায়গাটাই কিন্তু আপনাদের আজকের দিনটায় কিন্তু মূল প্রভাবশালী বিষয়ের মধ্যে থাকছে। আজকের দিনটা সাধারণভাবে কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূরণের কাজ, এই জাতীয় কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে। কিন্তু যখন আসবে কোনো বিষয় বিশ্লেষণ করা, যখন আসবে কোনো বিষয়ে যুক্তি দ্বারা কোনো বিষয়কে বিবেচনা করা, কোনটা করবেন এটা না ওটা, সেই জায়গাটা কিন্তু কিছুটা আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। প্রফেশনাল দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি, আজকের দিনটা কিন্তু প্রফেশনাল দিক থেকে পজিটিভ দিন এবং কাজের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ভালো। এবং বুধ যেহেতু ব্যবসার কারক গ্রহ, জেনারেল ব্যবসা ওভারঅল আজকের দিনে কিন্তু স্ট্রং থাকবে এবং বুধ উচ্চস্থ থাকার জন্য ব্যবসার জায়গায় কিন্তু প্রভাবশালী দিন থাকবে, পজিটিভ থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এবং এই বিষয়টা আমরা অবশ্যই ব্যবসার ক্ষেত্রে একটা পজিটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছি। তবে বিশেষ কিছু ক্ষেত্রে যাদের চন্দ্র দুর্বল আছে জন্মছকে বা চন্দ্রবুধের যোগ আছে, ব্যবসা করছেন, হয়তো আবেগপূর্ণ হয়ে হয়তো কাউকে সস্তায় জিনিস দিয়ে দিলেন বা একটু ডিসিশনে ভুল করে ফেললেন, এগুলো টুকিটাকি ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু জেনারেলি ভালো যেতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, অর্থনৈতিক বিষয় এবং স্বাস্থ্যের দিকটা খুব ভাইটাল। সেটা কেমন যাবে তার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজনে বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আপনি আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটাই আলোচনা দীর্ঘ হবে, বিস্তারিত হবে, সময় সাপেক্ষ হবে, সেটা আপনারা চেম্বারেও এসে করতে পারেন, ফোনেও কনভারসেশনে করতে পারেন এবং গোপনীয়তা মেনটেন করে হবে। আর আশা করি পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। কোনো আলাদা করে টাইম বার নেই, অনলাইন অফলাইনে আপনি কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। বিস্তারিত জানতে আমাদের পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল যেটা দেখছেন এখন ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন, ইনস্টাগ্রাম প্রোফাইল এবং আমাদের ফেসবুক গ্রুপকে জয়েন করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে বুধের প্রভাব কিন্তু নতুন করে সংযোগ বৃদ্ধি করে, কমিউনিকেশান, কানেকশান তৈরি করে, পার্টনারের সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, এগুলোকে কিন্তু তৈরি করে। তার সঙ্গে হয়তো আপনার যোগাযোগ হচ্ছিল না, সেগুলো হয়। কিন্তু চলতি প্রেম, যেখানে হয়তো ভালো বিষয়গুলো চলছে, তার মধ্যে একটু ভুল বোঝাবুঝি, ছোটোখাটো বিষয়, একটু ঝগড়া, একটু মতপার্থক্য, এগুলো কিন্তু এই বুধ চন্দ্রযোগ দিতে পারে। কিন্তু হঠাৎ করে নতুন কানেকশান বা ইত্যাদি কাউকে খুঁজছেন ইত্যাদি, এগুলোতে খুবই ভালো ফল আজকের দিনে থাকবে। কিন্তু চলতি প্রেমের ক্ষেত্রে এই তর্ক বিতর্কগুলো এড়িয়ে চলতে হবে। আদারওয়াইজ আমি এটুকু বলবো,
যে প্রেমের ক্ষেত্রটা গতদিন যেরকম আপনার মানসিক প্রভাব ছিল তার রেশ কিছুটা থাকবেই, কারণ চন্দ্র একই জায়গায় অবস্থান করছে, কিন্তু ওভারঅল আজকের দিনটা পজিটিভ থাকছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থেকে ভালো যাবে, দাম্পত্য বিষয়ে আপনি গুড রেজাল্ট পাবেন এবং দাম্পত্য বিষয়ে জেনারেলি আপনি স্বাভাবিক ফল পাবেন। স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। একটা তুঙ্গস্থ এবং একটা নিচস্থ এনার্জি একসাথে আছে, যেখানে ব্রঙ্কিয়াল সমস্যা, স্কিন অ্যালার্জির সমস্যা, সর্দি কাশি, কাফ শ্লেষ্মা এই ধরনের সমস্যাগুলো কিন্তু বাড়তে পারে, এটা খেয়াল রাখা দরকার। এবং নার্ভ, স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যা বাড়ার কারণ এখানে বুধ একমাত্র তুঙ্গস্থ তা নয়, এখানে কিন্তু বুধ কেতু যুক্ত হয়ে আছে, সেই কারণে কিন্তু এটা বাড়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। অন্যান্য হেলথ ইস্যুর মধ্যে দেখুন, গতদিন যদি আপনার কিছু হেলথ ইস্যু এসে থাকে তার রেশ কিছুটা কিন্তু থাকবে, এটাও কিন্তু আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। সাধারণভাবে অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা যদি দেখি, যে লোয়ার অর্গান ডিজের বিষয়ে কিছুটা খেয়াল রাখতে হবে। অর্থনৈতিকভাবে দিনটা খুবই পজিটিভ দিন, আয়ভাব শুভ থাকবে। আর্থিক যোগাযোগ থেকে আরম্ভ করে আর্থিক সমৃদ্ধি, অর্থনৈতিক ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেয়, এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালোর দিকে থাকবে। এবং আর্থিক যে কোনো কাজ, ইম্পর্টেন্ট কাজ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা থাকছে। আয়ভাব মোটের ওপর শুভ থাকছে। ফাটকার ক্ষেত্রে আমি বলবো গতদিন এর স্ট্রাকচারটাই আজকের দিনে থাকছে, খুব ভালো না বা খুব মন্দও না, এটা খেয়াল রাখবেন। কিন্তু এটা খেয়াল রাখবেন, গতদিন যদি আপনি আর্থিক কাজ করতে গিয়ে বিশাল কোনো সমস্যায় থাকেন, লসের মধ্যে পড়েন, তাহলে কিন্তু আজকের দিনটাও সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু নেগেটিভ পয়েন্টের আওতাধীন হতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আমি এটা বলবো যে যে কোনো বিষয় খোঁজ খবর নেওয়া, কোনো ইনফরমেশান নেওয়া, কারোর সঙ্গে যোগাযোগ করা, এইগুলোর জন্য দিনটাকে কাজে লাগাতে পারেন। এবং জ্যেষ্ঠা নক্ষত্রে যেহেতু আজকে নক্ষত্র অবস্থান করছে, শুভ কাজ, শুভ অনুষ্ঠান, অফিসিয়াল কাজকর্ম করার ক্ষেত্রে আজকের দিনটা ডেফিনেটলি পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। এবার আমাদের আলোচনা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা, লগ্ন হোক বা রাশি নক্ষত্র যদি আপনার জ্যেষ্ঠা হয় যদি আপনার এখানে অবশ্যই কিন্তু আপনার অশ্লেষা বা রেবতী, এই তিনটি নক্ষত্রের আওতাধীন যদি আপনার জন্ম হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে আবেগপূর্ণ থাকবে। কিন্তু শুধুমাত্র রাশি নক্ষত্রের ক্ষেত্রেই শুধু আবেগটা পাবে, লগ্ন নক্ষত্রের ক্ষেত্রে শুধু আবেগটা পাবেন। রাশি নক্ষত্রের ক্ষেত্রে আবেগ অনুভূতির সঙ্গে কিছু ভালো ঘটনা বা কিছু পজিটিভ ঘটনাও কিন্তু এখানে ঘটার সম্ভাবনা রয়েছে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে কেতু নক্ষত্র, কেতু নক্ষত্র, এখানে অশ্বিনী, মঘামূলা, এরা কিন্তু ভালো ফল পাবেন। ভালো ফল এখানে কিন্তু পাবে ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, 3 শুক্রের রাশি নক্ষত্র, এবং ভালো ফল পাবে শনির 3 রাশি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং অবশ্যই কিন্তু উত্তর ভাদ্রপদ। অপরদিকে কিছু সমস্যা, বাধা বিপত্তি, জটিলতা এগুলো ফেস করতে পারে কিছু ক্ষেত্রে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, 3 সূর্যের নক্ষত্র, এবং কিছু বাধা বিপত্তি থাকবে বৃহস্পতির 3 রাশি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের। আমি যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশান এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রাথমিক গুরুত্ব অবশ্যই কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলা, সেই আজকের যে বারবেলার প্রভাব আমরা দেখতে পাচ্ছি, সেই বারবেলার প্রভাবটা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব এখানে কিন্তু দুটো পার্টে বারবেলার প্রভাব আছে। প্রথম যে বারবেলার প্রভাব সেটা হচ্ছে অবশ্যই কিন্তু সকাল 7টা 2 থেকে সকাল 8টা 29-এর মধ্যে। পুনরায় বারবেলা হচ্ছে দুপুর 12টা 51 থেকে দুপুর 2টো 19-এর মধ্যে। এই দুটো সময় বারবেলা হচ্ছে, যদি চান আপনারা শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 5 সংখ্যার প্রভাব, যার মধ্যে কানেকশান, কমিউনিকেশান, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকার জায়গা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। 5-এর আধিক্য যেখানে আছে সেই ধরনের ক্ষেত্রে কানেকশান, কমিউনিকেশান এগুলো কিন্তু অবশ্যই বাড়বে। আজকের রং হচ্ছে সবুজ রং, সবুজ রঙের প্রাধান্য থাকছে। মেষলগ্ন লাল, হলুদ বা পিঙ্ক কালার, এখানে আকাশি নীল রং এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অফ হোয়াইট, এখানে কিন্তু ক্রিম কালার এবং এখানে সবুজ রঙটি ব্যবহার করতে পারেন। নীলের যে কোনো সেট, বেগুন ইত্যাদি ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সবুজ, অবশ্যই কিন্তু এখানে লালের কোনো সেট ব্যবহার করতে পারেন এবং অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, সবুজ, হলুদ বা এর কোনো সেট ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে লাল, হলুদ, সবুজ এবং অফ হোয়াইট রঙটি ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সবুজ, সাদা, হলুদ। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, নীল এবং অফ হোয়াইট রং বা এর কোনো শেড। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সাদা, হলুদ, মানসিক সমস্যা থাকলে সাদাটা বাদ দেবেন, কমলা, এখানে সবুজ, নীল ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারে হলুদ, এখানে
নীল ব্যবহার করতে পারেন, কমলার কোনো শেড, লাল রং, অফ হোয়াইট, সবুজ রং ব্যবহার করতে পারেন। মানসিক সমস্যা থাকলে নীলটা অ্যাভয়েড করবেন। আর এখানে হলুদদার শারীরিক সমস্যা থাকলে অ্যাভয়েড করবেন। কুম্ভের ক্ষেত্রে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু আকাশি, এখানে সবুজ, এখানে সাদা এবং হলুদ রং। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা এবং লাল এবং নীল। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই লাল, হলুদ এবং সাদা। রঙ্গোলি সেটগুলো ব্যবহার করতে পারে। রঙ্গোলি শুধুমাত্র লগ্ন সাপেক্ষে বললাম তা নয়, যারা লগ্ন জানেন না এটা রাশিভিত্তিক দেখবেন। আর আলোচনাটিও সেইভাবে, যদি লগ্ন জানেন লগ্নটা বেস করে দেখবেন, নচেত রাশিভিত্তিক দেখতে পারেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। শুরু করছি আমরা আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র নিচস্থভাবেই থাকছে অষ্টমে এবং বুধের কানেকশন আপনাদের রাশির ষষ্ঠে। স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, তবে মেডিকেল কাজ ইত্যাদি ডাক্তারবাবু দেখানো, প্যাথোলজিক্যাল কাজ এগুলো করতে পারেন। অফিসিয়াল কাজ থেকে আরম্ভ করে প্রতিযোগিতামূলক কাজে ভালো ফল পাবেন। গুপ্ত শত্রুকে চিহ্নিত করতে পারেন আজকে। তৃতীয় ভাবস্তির অধিপতিও বুধ, এখানে কিন্তু বুধ কেতুর একটা সংযোগ চলছে। অনলাইন কাজে কিছু বিঘ্নতা একটু থাকতে পারে, সেটা খেয়াল রাখবেন। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে সামান্য মতপার্থক্য একটু থাকার সম্ভাবনা রয়েছে, তবে জ্ঞান, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো যাবে। রেগুলার রিলেশনশিপে এমনি বড় সমস্যা না থাকলে এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। সর্দি কাশি, দাঁত বা ব্রঙ্কিয়াল সমস্যা থাকলে খেয়াল রাখবেন। গতদিন যে সমস্যাগুলো হেলথের ক্ষেত্রে চলেছিল সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর কেনাকাটি শখ-সাধ পূরণের কাজ করতে পারেন, প্রবলেম সেটা নেই, কিন্তু চন্দ্র নিচস্থ থাকার জন্য বিবেচনা করে কিন্তু কেনাকাটি করবেন না। ঝোঁকের মাথায় কিনলে অবশ্যই আর্থিক জায়গাটা লস হতে পারে। আয়ভাব জেনারেলি ভালো, কর্মজীবন ভালো যাবে। ব্যাক অফিস জবে যারা কাজ করছেন ভালো যাবেন। জেনারেল ব্যবসাও কিন্তু খারাপ না, তবে আজকের দিনে বিবিধ ক্ষেত্রে একটু প্রতিযোগিতা ফেস করতে হতে পারে। ভাই বোনের সঙ্গে কিছু পয়েন্টে মতান্তর হতে পারে, কিন্তু খুব বড় নয়, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে আপনার সেলফ প্রফেশনে যারা আছেন অবশ্যই ভালো। আউটডোরের কাজকর্মগুলো করতে পারেন, ছোটোখাটো ভ্রমণ, যাত্রা, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। মনকে এমন কোনো রসদ দেবেন না যেখানে ক্রোধ, রাগ, জেদ এগুলোর বহিঃপ্রকাশ হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান সমসপ্তমে এবং পঞ্চমস্ত বুধের কানেকশন। প্রেমজ বিবাহ যোগ আজকের দিনে আছে। চলতি সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে এবং নতুন প্রেমের যোগাযোগও আছে। সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন। ফাটকা লাভের কিছু সংযোগ হরস্কোপে তৈরি হতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, তবে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। পার্সোনাল কাজ করার ক্ষেত্রে ভালো। কর্মজীবন বেশ স্বাভাবিক থেকে ভালো থাকবে। ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়বে, তবে চন্দ্র নিচস্থ থাকার জন্য আবেগতাড়িত হয়ে ব্যবসার ক্ষেত্রে কোনো ডিসিশন নেবেন না, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। কথা বেঁচে যারা কান ভালো ফল পাবেন। হাতের কাজ, টাইপিং, লেখালেখির কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলো মোটের ওপর ভালো যাবে, তবে অনলাইনের ক্ষেত্রে আপনার টাকা ট্রান্সফার বা ইত্যাদি ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আপনার সাধারণত এখানে চাকরি ক্ষেত্রে আমি স্পেশালি বলবো, ইন্টারভিউ আগে থেকে দেখলাম সমস্যা নেই, নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার মানসিক যদি কিছু প্রবলেম থাকে, কোনো মানসিক মনে হয়তো আপনার পার্সোনাল ইস্যু চলছে, সেটা আপনার পারফরমেন্সের উপর কিন্তু প্রভাব বিস্তার করতে পারে। কখন? সেটা কর্মক্ষেত্রে, এটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। দাম্পত্য সুখে সামান্য তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, অতি সামান্য, কিন্তু কিছুটা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে অবশ্যই কিন্তু গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন। কোনো সমস্যা এলে ফ্যামিলির মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আর এখানে ক্রিয়েটিভ পার্সনরা খুবই ভালো ফল পাবেন। সন্তানের পরামর্শকেও গুরুত্ব দিতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠেই থাকছে এবং অবশ্যই বুধের কানেকশন। স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। মনের ভেতর কিছু বিষয় একটু অস্থিরতা, আবেগপূর্ণতা একটু বেশি কাজ করবে, তবে মিথুনের অধিপতি বর্তমানে উচ্চস্থ থাকার জন্য কাজে কর্মে উন্নতি, কর্মক্ষেত্রে অগ্রগতি, আপনার নিত্য দৈনন্দিন কাজগুলো ভালো হওয়া, এগুলোতে ভালো ফল পাবেন। পার্সোনাল, ব্যক্তিগত কাজ, কেনাকাটি ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে এই দিনটা স্টেবল ফল পাবেন, তবে শত্রুতা নিয়ে কিছু চিন্তা মাথার ভেতর থাকতে পারে। আর এখানে মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল হতে পারে, তা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। পড়াশোনা ভালো যাবে। কম্পিটিটিভ এক্সাম মানে পরীক্ষা কিছু থাকলে সেই দিকটা আপনাকে কিন্তু একটু নজরে রাখতে হবে। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো। বিবাহ কেন্দ্রিক বিষয় ভালো। আত্মীয় স্বজন রিলেটেড জায়গাটা একটু অ্যাভারেজ থাকবে, বাকি জায়গাটা ওভারঅল ভালো যেতে পারে। পিতা গুরুজনদের মতকেও অবশ্যই গুরুত্ব দেবেন। প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন ভালো পাবেন। কুটির শিল্প, বাড়ি লাগোয়া কোনো ব্যবসা, বাড়ি থেকে পরিচালিত কাজ, ইভেন ওয়ার্ক ফ্রম হোমের কাজকর্মে আপনি কিন্তু ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় আপনি অবশ্যই আমাদের সঙ্গে
যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর এখানে এটুকু বলবো, বুধ প্রভাবিত যেহেতু দিন, আজকের দিনটা কিন্তু অবশ্যই বুধ উচ্চস্থ থাকার জন্য আপনার শরীরে কিন্তু এনার্জি প্রবাহ থাকবে। অবশ্যই একাধিক বাধাপ্রাপ্ত কাজ বা ইত্যাদি বা যে কাজগুলো আটকে গেছে সেগুলো করার কিন্তু প্রয়াস করবেন, তবে খুচরো লেনদেনের বিষয়টা একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কর্কটের অবস্থান করছে। চন্দ্র কিন্তু এখানে অবশ্যই নিচস্থভাবে, বুধের কানেকশান দেখুন, লগ্নপতি বা রাশির অধিপতি নিচস্থ, শরীর মনের উপরে প্রভাব পড়বেই, এটা আমি গতদিনও বলেছিলাম, আজও সেটা বহাল থাকছে। তবে আজকে যেহেতু বুধের কানেকশান, আপনাদের ভিতরে কমিউনিকেশন স্কিল বাড়বে, কাছে দূরে যাত্রার যোগাযোগ বাড়বে, কর্মক্ষেত্রে কোনো বিষয়ের টার্গেট হিট করা অনেকটা সহজ হবে, সেলফ প্রফেশনেও কিন্তু মোটের উপর ভালো যাবে। জেনারেলি ঘুরে ফিরে ব্যবসা, আউটডোর ওয়ার্কসের ক্ষেত্রে ভালো ফল পাবেন। নাচ গান অভিনয় ইত্যাদি এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যারা আছেন, ক্রিয়েটিভ পার্সন যারা আছেন, জেনারেলি ভালো ফল পাবেন। হালকা পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। সন্তানের কেরিয়ার বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। সন্তান যারা ধারণ করেছেন হেলথ কনসাস থাকবেন। প্রেমের ক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক থাকতে পারে, এটা খেয়াল রাখবেন, এড়িয়ে চলার চেষ্টা করবেন বিষয়টা। নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন, দিতে পারেন, নতুন প্রেমের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এখানে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, কোনো প্ল্যানিং, কোনো পর্যালোচনা, আলোচনা এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা প্রপার। ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে, তবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বা ইত্যাদি এগুলোর সম্ভাবনা অবশ্যই কিছুটা থাকছে। গত দিন বা তার আগের দিন সন্ধ্যা থেকে যদি কোনো প্রবলেম লাইফে এসে থাকে, তার কিছুটা রেস হরস্কোপে কন্টিনিউ করবে। প্রধানত আয়ভাব আজকের দিনে শুভ, ফাটকা লাভেরও যোগ আছে, কিন্তু খরচ কিছু কিছু ক্ষেত্রে বাড়ছে। বিদেশ যাত্রা, দূরযাত্রা, বৈদেশিক কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মে আপনি কিন্তু ভালো ফল পাবেন। আজকের দিনটা একটু ব্যস্ততা থাকবে, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। ডিটেলে জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সিংহের চতুর্থভাবে। বুধের কানেকশন আপনাদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে আপনার ইচ্ছা শখ স্ফূর্তিতে। আজকের দিনটায় মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে ভালো। মনে কিছুটা চঞ্চলতা, দ্বিধাগ্রস্ততা থাকতে পারে। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। কথা বেঁচে যারা রাখান, হাতের কাজ, লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। কোনো সমস্যা হলে আত্মীয় স্বজনের পরামর্শকে গুরুত্ব দেবেন। লেকচারার বা আপনারা যারা আছেন তারাও ভালো ফল পাবেন। আপনার কথার মূল্য বা গুরুত্ব থাকবে। কর্মজীবনে চন্দ্র বৃহস্পতির প্রভাব, একটু আবেগ অনুভূতি দাঁড়িত থাকবেন। জেনারেল কর্মগুলো ভালো, তবে কাজের সূত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে। কর্মযোগের প্রাপ্তি বা কর্মক্ষেত্রে উন্নতি থাকবে। জেনারেল ব্যবসা যথেষ্ট ভালো যাবে। গত দিনের তুলনায় আলাদা রকম থাকবে ব্যবসার জায়গাটা, কিন্তু ভালো যাবে এবং প্রাপ্তিযোগও থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে এবং দাম্পত্য জায়গাটা পজিটিভ থাকবে। তবে এখানে সর্দি কাশির ধাত, স্কিন অ্যালার্জির সমস্যা, মায়ের হেলথ নিয়ে সমস্যা, এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকা দরকার। আর এখানে আমি অন্যান্য দিকে দিনটাকে কিন্তু পজিটিভই বলবো। আর্থিক কাজ করুন, অন্যান্য কিছু কাজ করুন, সেক্ষেত্রে আপনারা কিন্তু পজিটিভ ফল পাবেন। সূর্য বুধে যেহেতু বুধাদিত্য যোগ চলছে, তো সেখানে অবশ্যই কিন্তু আপনি কিছু বিষয় এখানে এডুকেশন বা আপনার কোনো বুদ্ধিমত্তার কাজ, এগুলোতে গুড রেজাল্ট পাবেন। তবে এটা খেয়াল রাখবেন যে চন্দ্রবুধের যে কম্বিনেশন, যে কোনো বিষয় একটা দ্বৈততা থাকবে। মনে হচ্ছে এটা এই কাজটা করি, আবার মনে হচ্ছে ওই কাজটা করি, এই জায়গাটা কিন্তু থাকবে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নে কিন্তু এখানে অবশ্যই কিন্তু তৃতীয়ভাবে। বুধের কানেকশন, ভাবাবেগ বেশি কাজ করবে। কমিউনিকেশন জেনারেলি ভালো যাবে। কর্মযোগ আজকের দিনে খুবই ভালো। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি, নিশ্চিত কোনো কাজ করা এবং কাজের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত বিষয়কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। শরীর মনে চাঙ্গা ভাব থাকবে, এনার্জির প্রভাব থাকবে এবং কর্মক্ষেত্রে আপনার বা ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু গ্রোথ থাকবে। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে কোনো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগ আসতে পারে। দাম্পত্য সুখ স্বাভাবিক থেকে ভালো থাকবে, কিন্তু ইমোশনাল থাকবে। এখানে লোন প্রাপ্তি বা আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে প্রয়াস করা প্রয়োজন। তবুও চন্দ্র যেহেতু নিচস্থভাবে আছে, এটা খেয়াল রাখবেন। যাত্রায় কিছুটা বিঘ্নতার সম্ভাবনা আছে। ট্রেন, বাস, ফ্লাইট কিছু রাস্তায় হারিয়ে গেল বা কোনো জায়গায় লেট করে ফেলেন, এগুলো বিষয়ে একটু সচেতন থাকবেন। প্রেমের ক্ষেত্রে গত দিনের তুলনায় দিনটা আলাদা, তবে স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। একটু তর্ক বিতর্কের টেন্ডেন্সি থাকবে। অনেকে যারা ওপর চালাকি করতে যাবেন কিছুটা সমস্যায় পড়তে পারেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। আয়ভাব শুভ, পড়াশোনা, জ্ঞান অর্জনের ক্ষেত্রে জেনারেলি ভালো যেতে পারে। তবে আজকের দিনে এই দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি, যে কোনো কাজেই হোক, সেটা কিন্তু একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে। সামান্য ঘটনা বিষয়ে মনকে একটু বেশি প্রভাবিত করতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। আর গতদিন কিছু ঘটনা হয়ে থাকলে তার কিছুটা রেস্ট থাকবে, তবে সেটা ইমপ্রুভমেন্টের অর্থাৎ ভালোর দিকে থাকবে, এখানে সমস্যা নেই। ডিটেলটা জানতে আপনারা অবশ্যই আমাদের আপকামিং ভিডিও অক্টোবরের রাশিফল এবং শনি ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির দ্বিতীয়ভাবেই চন্দ্র থাকছে এবং বুধের কানেকশন, বুধ দ্বাদশে বর্তমানে সক্ষেত্রী। খরচপাতি বাড়লেও ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। চলমান কাজে লাভ পাবেন। বিদেশি কাজ, বৈদেশিক কাজ, টার্গেট ভিত্তিক কাজ, এগুলো কিন্তু আজকে দিনে ভালো থাকবে। বিদেশে যারা আছেন, দূরে যারা আছেন, ভালো ফল পাবেন। ঘুমের পরিমাণ বাড়তে পারে।
পড়াশোনা বিদ্যাভাব আজকের দিনে শুভ থাকবে, ব্যবসায়িক যোগাযোগগুলো আজকের দিনে ভালো থাকবে। তবে দ্বিতীয়স্থ চন্দ্র এবং নিচস্থভাবে থাকার জন্য ওই একই কথাই বলবো, গতদিন যা বলেছিলাম হিসাবপত্র মেনটেন, খুচরো লেনদেন, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু চোখ কান খোলা রাখতেই হবে। পড়াশোনার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে রিটিন এক্সাম এবং ভাইভা এক্সাম থাকলে যেহেতু চন্দ্র নিচস্থ আছে তো খুব স্থির চিত্তে এখানে উত্তর দিতে হবে, একটু সিলি মিস্টেকের পরিমাণ এখানে কিন্তু থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো কাটবে এবং দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। তবে রিগার্ডিং আপনার আত্মীয় স্বজন, ফ্যামিলি, এই জাতীয় বিষয়গুলো কিছুটা আগে থেকে ঝগড়া অশান্তি, তর্ক বিতর্ক প্রবণতা থাকলে সেটা কিন্তু চলতে পারে, এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর এখানে ঘোরাঘুরি দৌড়ঝাঁপ এগুলো বেশি হবে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো, ধর্মকর্মে ভালো ফল পাবেন, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রেও ভালো ফল যাবে। লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে, স্কিন অ্যালার্জির বিষয়ে একটু সতর্ক থাকবেন। ডিটেলটা জানতে অক্টোবর রাশিফল সহ শনির যে নাক্ষত্রিক পরিবর্তন, যেটা বড় পরিবর্তন আসছে আপনাদের লাইফে, সেটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু রাশিতেই, আপনাদের রাশিতেই গত 1.5 দিন হলো চন্দ্র অবস্থান করছে। আজকে চন্দ্র কিন্তু বুধের নক্ষত্রে অবস্থান করছে, বুধ একাদশে বর্তমানে আজ অবধি সক্ষেত্রী। তো এক্ষেত্রে প্রাপ্তিযোগ ভালো থাকবে, ফিনান্সিয়াল কাজ, আপনার অফিসিয়াল কাজকর্মগুলো জেনারেলি খুবই ভালো যাবে, কর্মযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক হওয়ার একটু সম্ভাবনা রয়েছে, তবে ওভারঅল খুব খারাপ আমি বলবো না, ভালো ফল থাকছে, কিন্তু ওই তর্ক বিতর্ককে এড়িয়ে চলার চেষ্টা করবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য জীবনে স্থিতিশীলতাই থাকবে। চন্দ্র এবং বৃহস্পতির সংযোগ থাকার জন্য দাম্পত্য এবং পার্টনারশিপ, ব্যবসা, এই দুটোর মধ্যে কিন্তু মানসিক আবেগ অত্যন্ত বেশি থাকবে। কর্মযোগ বা কাজের জায়গায় বুধাদিত্য যোগের প্রভাব থাকার জন্য কিছু উন্নতিসূচক খবরাখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে আসতে পারে। অনলাইন কাজকর্মগুলোয় গ্রোথ থাকবে। এখানে আইনি ক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন বা কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে পেতে পারেন। শখ পূরণের কাজে অসুবিধা হবে না, কিছু মানসিক ইচ্ছা পূরণ হতে পারে। সামগ্রিকভাবে দিনটা কিন্তু ফিনান্সিয়ালি ডেভেলপ থাকবে এবং এ বিষয়ে কিন্তু আপনি ভালো ফল পাবেন। তবে চন্দ্র নিচস্থ থাকার জন্য আপনার নিজের সিদ্ধান্তে দ্বিধাগ্রস্ততা থাকবে। কোনো বিষয়ে ফাইনাল একটা নির্ণয় নেওয়ার ক্ষেত্রে আপনি খুব আগে পিছু করতে পারেন, সেক্ষেত্রে কারোর পরামর্শে এগোবেন। কিছুটা সর্দি কাশির ধাত, ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। গুরুজনদের কোনো স্বাস্থ্যজনিত সমস্যা চলে সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখানে পড়াশোনা, গবেষণা, রিসার্চ, সাধনা, আধ্যাত্মিক জ্ঞান চর্চার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো থাকবে। তবে বুধ কেতু যোগ থাকার জন্য আমি ওই যে পার্টনারশিপের কথাটা বললাম, সেটা দাম্পত্য এবং ব্যবসায়, এখানে একটু আপনাকে মানিয়ে চলার পরামর্শ দেবো। আরও জানতে অবশ্যই আপনাদের নতুন ভিডিও আপডেট দিয়েছি, শনির 7.5 এবং শনির ঢাইয়া, যেখানে বৃশ্চিকের ঢাইয়া সম্পর্কে বর্তমান পরিস্থিতিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং লগ্নের ক্ষেত্রে লগ্নফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি, চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি দ্বাদশে এবং বুধের কানেকশান। চাকরি ব্যবসা ওভারঅল বিষয়ে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকছে। কেরিয়ার রিলেটেড বিষয় আজকের দিনটা কিন্তু অনেকটাই পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। পড়াশোনা থেকে আরম্ভ করে উচ্চশিক্ষা, এগুলোর ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। তবে চন্দ্র নিচস্থভাবে এবং দ্বাদশ ভাবকে কানেকশান দেওয়ার জন্য খরচপাতি বাড়বে। গত 1.5 দিন যদি কোনো আপনার লাইফে সমস্যা চলে, তার রেস কিন্তু কন্টিনিউ করবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা মোটের ওপর স্বাভাবিক থাকবে। তবে নেগেটিভ ইমোশন, মনে দুঃখ, আবেগ, জেদ, এগুলো কিন্তু থাকলে সেগুলো কিন্তু ঊর্ধ্বগামীই থাকবে। জেনারেলি লাইফ পার্টনার, কেরিয়ার নিয়ে কিছু ভালো হওয়া বা কিছু তার জীবনে পজিটিভ হওয়া, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। অনলাইন কাজেও কিন্তু অগ্রগতি আপনি কিন্তু পাবেন। পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে। এখানে আপনার কাছে সোশ্যাল ওয়ার্ক কিন্তু খুবই ভালো যাবে। দ্বাদশস্থ চন্দ্র কিছুটা লোয়ার অর্গান ডিজিজ, ব্যাক পেন জাতীয় সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো বাড়তে পারে। গাইনি সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। আর যেহেতু বুধ বর্তমানে কেতুযুক্ত হয়ে আছে, সন্দেহবাতিক মন যাদের আছে, বিশেষত দাম্পত্য বিষয়, ব্যবসায়িক পার্টনারশিপের বিষয়, এগুলো মনে একটু খোঁচা দিতে পারে। আর এখানে বুধাদিত্য যোগের প্রভাব থাকার জন্য জ্ঞানের দিকে আজকে দিনটা খুবই ভালো। জ্ঞান বৃদ্ধি, জানা শেখার উদ্দেশ্যে দিনটাকে কিন্তু আপনি ডেফিনেটলি কাজে লাগাতে পারেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, আমাদের বুকিং নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আমরা যে নতুন শনির পরিবর্তনের, নক্ষত্র পরিবর্তনের ভিডিওটা আপডেট দিয়েছি, আপনাদের ধনু লগ্নের ক্ষেত্রে কী প্রভাব পড়বে সেখানে ডিটেলে জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর দ্বাদশস্থ চন্দ্র একটু ফাটকার বিষয়টা একদম মেপে এগোবার আমি পরামর্শ আজকের দিনে দেবো।
মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি কিন্তু এখানে মকরের অবস্থান করছে চন্দ্র একাদশভাবে। চন্দ্র নিচস্থ হলো একাদশে চন্দ্র কিন্তু এখানে কিন্তু আপনার প্রাপ্তিযোগকে ইন্ডিকেট করবে এবং ভাগ্য একাদশ কানেকশানের জন্য বাধাপ্রাপ্ত কাজ এগোতে থাকবে। কিছু বিষয় লাইফে বাধা এলো, সেটার মধ্যে দিয়ে আপনি কিন্তু জয়সূচক জায়গা পাবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, কোর্ট কাছারি বিষয় বা মামলা মোকদ্দমার বিষয় বা এখানে লোন ইত্যাদির বিষয়ে কোনো মীমাংসা সূত্র পেতে পারেন। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। দাম্পত্য জীবনে সামান্য মতপার্থক্যের সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে থাকবে, এই বিষয়টা একটু খেয়ালে রাখা দরকার। এবং সাধারণভাবে আজকের দিনটায় অনলাইন কাজকর্ম বা ইত্যাদি এই জায়গাগুলোতেও আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। দেখুন বুধের দৃষ্টি তৃতীয়ভাবে আছে, ফলে যোগাযোগ, অনলাইন কমিউনিকেশান, কানেকশান এগুলো কিন্তু তৈরি হবে আজকে সারাদিনে। অন্যান্য বিষয়ে সম্পর্কের কথা আসি। দেখুন দাম্পত্য ক্ষেত্রে আমি মনে করি একটু তর্ক বিতর্ককে এড়িয়ে চলবেন। জেনারেলি ভালো, তবে এই বিষয়টা এড়িয়ে চলবেন। গুপ্ত শত্রু নাশের যোগ আছে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে এবং এখানে কিন্তু চন্দ্রের দৃষ্টি থাকার জন্য প্রেমের ক্ষেত্রে অনুভূতিপ্রবণ মন কিন্তু বেশি থাকবে। এটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য, তবে প্রেমের ক্ষেত্রে বেশি মাত্রায় থাকবে। পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে। এখানে পরীক্ষার্থীদের ক্ষেত্রেও দিনটা কিন্তু মোটের ওপর পজিটিভ থাকছে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং আপনাদের যে নতুন 7.5 প্রভাব পরিবর্তন হচ্ছে এই দুর্গাপুজোতেই শনি রাহু নক্ষত্রে আসাতে, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। চন্দ্র একাদশে থাকার জন্য লোন প্রাপ্তি, কোনো আর্থিক কাজ, কিছু প্রিয় জিনিসপত্র কেনাকাটি, এই ধরনের যাবতীয় কাজগুলো করা যেতে পারে, অসুবিধা নেই। তবে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে অবশ্যই বিষয়টা একটু খেয়াল রাখবেন। কর্মযোগ বা কাজের জায়গায় ভালো, ইন্টারভিউ ইত্যাদি এগুলো কিন্তু ভালো ফল পাবেন। সমস্যা স্ক্রিনে দেন, আমরা বুকিং করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মভাবে চন্দ্র বুধের কানেকশান অষ্টমে, অষ্টমপতি অষ্টমে থাকার জন্য কিছু গুপ্ত অর্থপ্রাপ্তি, আটকে থাকা কাজে উদ্ধার পাওয়া, কোর্ট কাছারিতে কিছু সহজ মীমাংসা পাওয়া এবং পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে সংযুক্ত হওয়া, যোগাযোগ হওয়া, এগুলো সম্ভাবনা রয়েছে। চলতি প্রেমের মধ্যে এমনি ভালো সারাদিনটা, কিন্তু প্রেমজ ক্ষেত্রে পরিবর্তনের যোগ থাকলে সেটাও কিন্তু আজকের দিনে লাগু হতে পারে। কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। বুধকেতু যোগের ব্যক্তিদের প্রেমের ক্ষেত্রে একটু বিতর্কপূর্ণ পরিবেশ থাকতে পারে, সকলের নয়, যাদের আছে বুধকেতু যোগ তাদের। কর্মক্ষেত্রে খানিকটা স্ট্রাকচারটা গত দিনের মতো থাকবে। ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। লাইফ পার্টনারের হেলথ নিয়ে সমস্যা চলে, বিশেষত কুম্ভ লগ্ন যদি হয় সেদিকটা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন এমনি ভালো, কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন। এখানে গবেষণা, রিসার্চ, সাধনা এগুলো ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। পার্সোনাল কাজগুলো অগ্রগতির দিকেই থাকবে এবং কথা বেশি যারা খান তারা ভালো ফল এখানে কিন্তু পাবেন। স্কিন, নার্ভ, অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যাগুলো বাড়তে পারে, এটার বিষয়ে সতর্ক থাকা জরুরি বলে আমার মনে হয়। মেডিকেল কাজে কিন্তু তৎপরতা রাখা দরকার। কিছু বিষয়ে সমস্যা ছিল বা সমস্যার মধ্যে দিয়ে কোনো সহজ সমাধান পাওয়া বা একটা ভালো পথ খুঁজে পাওয়া, এই জাতীয় বিষয়গুলো এই সময় লাগু হতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। সঙ্গে আছে কুম্ভ লগ্নের লগ্নফল, শনির রাহু নক্ষত্রে এবং এখানে রাশির ক্ষেত্রে 7.5 প্রভাব, এটা আপনারা দেখে নেবেন। দেখুন শনি মুহূর্তে রাহু নক্ষত্রে আছে, মনে চঞ্চলতা, কিছু করে দেখাবার ইচ্ছা, বাধাপ্রাপ্ত বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এই ধরনের বিষয়গুলো থাকবে এবং কিছু বিষয়ে কথার মধ্যে একটু মাথন রাখা আপনাদের দরকার, যে বিষয়ে আমি আরও বিষয় যে ভিডিওতে আলোকপাত করেছি। অষ্টমস্থ বুধ এবং পঞ্চমের কানেকশান, নতুন সন্তান যোগ, স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা কিছু যোগাযোগ আসতে পারে। তবে সন্তানের বিষয়ে, যাদের সন্তান আছে, একটু চোখে চোখে রাখা, এই জায়গাটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা আপনারা বুকিং নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করতে পারেন। মীন লগ্ন, মীন রাশি, চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু ভাগ্যস্থানে, পঞ্চম ভাগ্য কানেকশান এবং তার সঙ্গে সপ্তমের একটা জোরালো কানেকশান। প্রেমজ বিবাহ যোগ খুবই জোরালো, প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, জ্ঞানের উন্মেষ আজকের দিনে হতে পারে। কর্মভিত্তিক যে কোনো বিষয় আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকবে। ব্যবসায়িক লাভ আজকের দিনে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি, আয়ের সংযোগ, আয়ের যুক্তি, এগুলো ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি পাবেন। তবে চন্দ্র নিচস্থভাবে থাকার জন্য আপনার পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে একটু দ্বিধাগ্রস্ততা থাকবে। এক্ষেত্রে পরিবারের বা পিতা, গুরুজন এদের কারোর পরামর্শ আপনি নিতে পারেন। চলতি প্রেমের মধ্যে তর্ক বিতর্কের সম্ভাবনা রয়েছে। রেগুলার প্রেমের ক্ষেত্রে এমনি কোনো সমস্যা নেই, কিন্তু একটু তর্ক বিতর্ককে এড়িয়ে চলা দরকার, সেই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আর এখানে আপনারা অবশ্যই লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকেই ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন, সেটা উচিত হবে। আর এখানে সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন ভালো যাবে, সেটা ঘোরাফেরা, আনন্দ অনুষ্ঠান যাই হোক না কেন, সেক্ষেত্রে আপনি গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। অনলাইন কাজের মধ্যেও কিন্তু জয়সূচক জায়গা বা অগ্রগতি
এটা কিন্তু হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। আর এখানে আর এটুকু বলা যায়, যেহেতু ভাগ্যস্থানে চন্দ্র আছে, ধর্ম কর্ম ধার্মিক কাজকর্ম ভালো যাবে, উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে, সন্তানের স্বাস্থ্যর দিকটা নজর রাখা প্রয়োজন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন, সমস্যায় যোগাযোগ করে নেবেন। আর আপনাদের যে 7.5 নতুন ভিডিওটা আপডেট দিয়েছি সেটা দেখে নেবেন। শনি নক্ষত্রে, শনি রাহু নক্ষত্রের প্রবেশ এবং লগ্নভিত্তিক আলাদা দুটি ভিডিও, একটা লগ্ন একটা রাশির, আলাদা করে দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠছে ভিডিওগুলি, ক্লিক করে দেখে নিন।